আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, আমার দেশ তোমার দেশ। ৭১-এর হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, গর্জে উঠুক আরেকবার, ৭১-এর হাতিয়ার। ৭১-এর বাংলায় রাজাকারের ঠাঁই নাই, জঙ্গিবাদের বাংলায়, জনগণের ঠাঁই নাই, জঙ্গিবাদের বাংলায়, রাজাকারের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়। রাজাকারের ঠাঁই নাই। মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, বায়ান্নর হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, ৬৬-র হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, গর্জে উঠুক আরেকবার। জয়ের এই দিনে জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ হুট করে ভাই ভিডিও লিখবেন না অবশ্যই। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য জননেতা জনাব সুলাইমান ফরিদী। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের বোয়ালখালী উপজেলার সম্মানিত সভাপতি সৌম এনামুল হক। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বোয়ালখালী পৌরসভার সম্মানিত সভাপতি জাহাঙ্গীর আলম।
উপস্থিত আছেন আপনাদের সবার প্রিয় ব্যক্তিত্ব বিশিষ্ট ওয়াইজিয়ান আহলে সুন্নাত ওয়াল জামাতের একনিষ্ঠ খাদেম হযরতুল আল্লামা জনাবে মাওলানা আহমদুল হক মেজভান্ডারী সাহেব। আরও আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী যুব সেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সম্মানিত সাধারণ সম্পাদক যুবনেতা জনাব আব্দুল্লাহ আল মামুন। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আহলে সুন্নাত ওয়াল জামাত এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শুভাকাঙ্ক্ষী আপনাদের সুপরিচিত মুজাহিদে মিল্লাত জনাব মাওলানা আহমদুল হক মেজভান্ডারী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে আমরা মহান বিজয় দিবসকে উদযাপন করার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ যুব সেনা, ছাত্র সেনার উদ্যোগে আজকে বিজয় র্যালির এই ব্যবস্থাপনার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমার সংগ্রামী ভাইয়েরা, আমার সংগ্রামে সালাম নিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে আমরা 1971 দেখি নাই, 24 আমরা দেখেছি। আজকের এই দিনে যদি 1,500 শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে সেটা আমরা পঞ্চকে দেখেছি। 71-এর 30 লক্ষ শহীদের বিনিময়ে যে বাংলার মাটি আমরা অর্জন করেছি, সেই সময় কিরকম জুলুম নির্যাতন হয়েছে সেটা কল্পনা করা যায়। 24কে দেখে প্রিয় ভাইয়েরা আমার, এই দিনের মধ্যে 91,000 সেনা নিয়ে রেড ক্রস ময়দানের মধ্যে পাকিস্তানি হানাদাররা আত্মসমর্পণ করেছিল। আমরা বাংলাদেশের মানচিত্র পেয়েছি, কিন্তু প্রকৃত স্বাধীনতা এখনো পাই নাই আমরা। আজকে দেখা যায় গত কয়েকদিন আগে আমাদের একজন জুলাই যোদ্ধারকে গুলি করা হয়েছে। আজকের এই দিনে আবার স্মরণ করতে হয় আল্লামা রইসউদ্দিন রহমতুল্লাহ আলাইহিকে। দিনে দুপুরে দিবালোকে যাকে শহীদ করা হলো, তার হত্যাকারীকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয় নাই, ঠিক কিনা? আজকের এই দিনে এই ঘটনা ঘটতো না যদি ওই দিনের বিচারটা হতো। আবার যদি বাংলাদেশের মধ্যে জুলাইয়ের চেতনাকে যদি বিক্রির ষড়যন্ত্র চলে, তাহলে বাংলার সুন্নি মুসলমান ঘরে বসে থাকবে না, পীর মাশায়েখ ঘরে বসে থাকবে না, ঠিক কিনা? এই জন্য সবাইকে এক থাকার আবেদন জানিয়ে, সুন্নিয়তের খেদমতের লক্ষ্যে একে অপরের সহযোগিতার আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আর যদি বাংলাদেশের মধ্যে জুলাইয়ের চেতনাকে যদি বিক্রির ষড়যন্ত্র চলে, তাহলে বাংলার সুন্নি মুসলমান ঘরে বসে থাকবে না, পীর মাশায়েখ ঘরে বসে থাকবে না, ঠিক কিনা? এই জন্য সবাইকে এক থাকার আবেদন জানিয়ে, সুন্নিয়তের খেদমতের লক্ষ্যে একে অপরের সহযোগিতার আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাদের সমাজে সামাজিকভাবে প্রতিষ্ঠার চেষ্টা করছে একটা কুচক্রী মহল, যারা জুলাই আন্দোলনকে এক্সপ্লয়েট করার চেষ্টা করছে, জুলাই আন্দোলনকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে, 71কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এদেশের জনগণের হৃদয় থেকে 71কে মুছিয়ে দেওয়া সম্ভব নয়। ভাইরা আমার, আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, ওরা সেদিনও ইসলামের ব্যানার নিয়ে 71-এর বিরুদ্ধে ধারণ করেছিল, বিরুদ্ধে অবস্থান করেছিল। আজকেও এদেশের সাধারণ ছাত্ররা জুলাই আন্দোলনকে সাকসেস করেছে, সেই আন্দোলনকে এক্সপ্লয়েট করে, সে আন্দোলনকে ব্ল্যাকমেইল করে আজকেও একটা ইসলামী গোষ্ঠী জুলাই আন্দোলনের স্পিডকে নস্যাৎ করার চেষ্টা করছে। অতএব আমি আপনাদেরকে অনুরোধ করব, এদেশে 71 যেমন থাকবে, এদেশে সুফিবাদী জনগণও সেভাবে থাকবে। কেউ ইসলাম নিয়ে যদি কেউ বিকৃতি করে, বিকৃত ইসলাম এদেশে প্রতিষ্ঠার চেষ্টা করে, এদেশের সুফিবাদী জনগণ সেটা মেনে নেবে না। অতএব আমি আপনাদেরকে অনুরোধ করব, এদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে প্রকৃত ওলি আল্লাহদের ইসলামের পক্ষে এদেশে
জনগণকে ঐক্যবদ্ধ করুন, সমাজকে ঐক্যবদ্ধ করুন, তবেই এদেশ থেকে এই অপশক্তি বিতাড়িত হবে। এদেশের স্বাধীনতার পক্ষের শক্তি হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ সুন্নি জনতা, এক কথায় বলতে গেলে সুফিবাদী জনতা। সুফিবাদী জনতার অপরিসীম ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এদেশের স্বাধীনতা অর্জন হয়েছে। প্রিয় উপস্থিতি, আপনারা দীর্ঘক্ষণ পর্যন্ত আজকের এই র্যালিকে সাফল্যমণ্ডিত করেছেন, তার জন্য আপনাকে আমাদের ধন্যবাদ মোবারক জানাচ্ছি। যারা 71 সালে বাংলার স্বাধীনতার বিরোধিতা করেছিল তাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করো আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আফজালুল যিকরি কালিমাতুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।